নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এলাম আজ আবারও আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। বাড়িতে বানিয়েছিলাম গাজরের হালুয়া। শীত প্রায় যেতেই বসেছে, তাই গাজরের হালুয়াটা কিন্তু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। যদিও এই শীতের মাঝে অনেকবারই গাজরের হালুয়া অনেকেই বাড়িতে বানিয়েছেন, কিন্তু সামনে যেহেতু দোল পূর্ণিমা আসছে, অনেকে সেদিন তো বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে থাকেন, তাই আমি ভাবলাম একটা ডিটেল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে গাজরটাকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। গাজরটা এখানে আমি লাল গাজর নিয়েছিলাম, একটু কমলা ভাব এখন চলে এসছে, যেহেতু শীতের শেষ তো এখনকার গাজরগুলোর মধ্যে একটু অরেঞ্জ ভাবটা চলে এসছে, তবে সেই গাজরগুলো নিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। গাজরটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, আর ওদিকে 1 লিটার মতন দুধ জাল দিয়ে ফুটে ঘন হতে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। এরপর তাতে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে গাজরটাকে ভেজে নিয়েছি। গাজরটা ভেজে নেওয়া এই কারণেই, তাতে গাজরের যে এক্সেস জলটা থাকে, সেই এক্সেস জলটা কিন্তু শুকিয়ে যায়। যখনই গাজরটা এরকম শুকিয়ে কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে হালকাভাবে আসবে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই সেটাকে অন্যদিকে সরিয়ে নেব। এদিকে দুধটাও ততক্ষণে জাল দিয়ে বেশ অনেকটাই, 1 লিটার দুধ যেটা দিয়েছিলাম সেটা ঘন হয়ে মোটামুটি 750-তে নেমে এসেছে। এরপর এর মধ্যে ওই হালকা ভেজে রাখা গাজরটাও এখানে দিয়ে দেবো। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি মোটামুটি 150 গ্রাম মতন চিনি দিয়েছি। 150 গ্রাম চিনি দিয়েছি এই কারণেই, যেহেতু এর সঙ্গে পরে আরও কিছু মিষ্টি জাতীয় জিনিস আমি যোগ করব। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আর কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও কিছু ড্রাই ফ্রুটস, যেমন আলমন্ড, বাদাম বা আরও কিছু কিন্তু আপনারা দিতেই পারেন, বা পেস্তা দিতে পারেন, কিন্তু আমি সেগুলো এখানে খুব একটা অ্যাড করিনি। ঘরে অতটা অ্যাভেলেবেলও ছিল না, আর আমার মনে হয় খুব বেশি ড্রাই ফ্রুটস দিলেও এই স্বাদটা অতটা পাওয়া যায় না, তাই দিইনি। ভালোভাবে মিডিয়াম টু লো টেম্পারেচারে ফুটে যখন দুধটা বেশ অনেকটা ঘন হয়ে যাবে, তখন কিন্তু নামানোর আগে দুটো আমি এখানে এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি টেম্পারেচারটা হালকা একটু জাস্ট একটু নর্মাল ঠান্ডা হলেই এরপর এতে বেশ খানিকটা পরিমাণে মিল্ক মেড আমি এখানে দিয়ে দিয়েছি। এই মিল্ক মেডটা দেওয়ার কারণ এটাই যে, এই কারণেই মিষ্টি চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছিলাম, যেহেতু মিল্ক মেডের মধ্যে তো একটা মিষ্টি ভাব থাকে, সেটাও থাকবে, আর এই মিল্ক মেডটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু অনেকে এই মিল্ক মেডের বদলে খোয়া ক্ষীরও গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারেন। মিল্ক মেডটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর হালকা ঠান্ডা হলে একটুক্ষণ ফ্রিজে রাখার পরে পরিবেশন করেছিলাম। আর আজকের এই গাজরের হালুয়া রেসিপিটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তবে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।